দর্শক, বাংলাদেশ-ভারত সম্পর্কে কিন্তু খুবই অবনতি হয়েছে এবং খুবই তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই তিক্ততাটা শুরু হয়েছে। কিন্তু এতদিন এতটা প্রকট আকার ধারণ করেনি। কিন্তু ইসকন ইস্যু নিয়ে এবং ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এই পরিস্থিতিটা খুবই প্রকট আকার ধারণ করেছে। দুই দেশের সম্পর্ক আসলে খুবই টানাপোড়েনের পর্যায়ে চলে গেছে। বাংলাদেশে কিন্তু ইসকন নেতা চিন্ময়ের গ্রেপ্তারের পর তার মুক্তি দাবিতে কিন্তু চট্টগ্রামের রণক্ষেত্রের মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রপক্ষীয় আইনজীবী কিন্তু নিহত হয়েছে এবং ভারতেও কিন্তু অনেক আন্দোলন হয়েছে। বিভিন্ন হিন্দু সংগঠন আন্দোলন করেছে। ভারতের উপ হাই কমিশনারের কার্যালয়ে কিন্তু হামলার ঘটনা ঘটেছে, যেটা আগরতলায় অবস্থিত। এবং সেখানে কিন্তু অনেক উগ্রবাদী হিন্দু সংগঠন, বিশেষ করে বিজেপির নেতাদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন চলছে এবং তারা কিন্তু ভারতের যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছে এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলে খুবই তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এই আজকে কিন্তু আবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল। আসলে একটা বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে। সেই বিপ্লবের একটা আশা-আকাঙ্ক্ষা ছিল দেশে একটা শান্ত পরিবেশ বিরাজ করবে। সেই শান্ত পরিবেশ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে নানান আন্দোলন সংগ্রাম, এখনো বিভিন্ন রকমের অস্বস্তি, বিভিন্ন রকমের আইনশৃঙ্খলার অবনতি বিভিন্ন চলছে। এক প্রকার একদম বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে মানে বলা যায়। কিন্তু আসলে এটা আমাদের কিন্তু আশা ছিল না। আমাদের আশা ছিল বাংলাদেশটা একটা স্টেবল পর্যায়ে যাবে। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হলেও অন্যদিকে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আগের চেয়ে অনেক গভীর হচ্ছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কিন্তু একদমই এক প্রকার বিচ্ছিন্ন ছিল বলা যায়। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর পাকিস্তানকেও কিন্তু তারা কাছে টেনেছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। এই কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে পাকিস্তানি জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম এসেছিলেন এবং বাংলাদেশে কিন্তু বিভিন্ন জাহাজ আসছে পাকিস্তান থেকে, এগুলো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু ক্রমশ ভারতের সাথে একদম সম্পর্ক বিচ্ছিন্নর মতোই পর্যায়ে চলে গেছে আসলে। কিন্তু ভারত কিন্তু ৭১-এ আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের আশ্রয় দিয়েছিল, সহযোগিতা করেছিল এবং কিন্তু দীর্ঘ বছর বৈষম্যের ফলে পাকিস্তানের সাথে যে আমাদের ৭১-এর যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তানকে আমরা হারানোর পরও পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো দুঃখ প্রকাশ করেনি সেই গণহত্যার জন্য ৭১-এর। কিন্তু ৭১ পরবর্তী সময়ে পাকিস্তানে আমাদের যেমন অপরাধের জন্য তারা কোনো প্রকার দুঃখ প্রকাশ করেনি, কিন্তু ভারতও কিন্তু আমাদের যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার হেডলাইনটা ব্যবহার করে, সাইনবোর্ডটা ব্যবহার করে কিন্তু আমাদের ৭১ পরবর্তীতে স্বাধীন দেশে আসলে অনেকটা তারা শোষণই করেছে বলা যায়। তারা শক্তিশালী রাষ্ট্র, আমাদের একটা দুর্বলতার একটা স্থান নিয়ে তারা কিন্তু আমাদের এক প্রকার বিভিন্ন রকমের বৈষম্যমূলক আচরণ করেছে আমাদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে। এই খবর কিন্তু আমরা আসলে কিংবা এই ঘটনা কিন্তু আমরা জানি। সব মিলিয়ে আসলে দেখা যায় আসলে ভারত বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের সাথে পাকিস্তান এই যে সম্পর্কের অবনতি, এই অবনতির আসলে বিভিন্ন কারণ আছে। বিভিন্ন সময় যে অবনতি হয়েছে আসলে গভীরভাবে দেখা যায় আসলে বাংলাদেশ আসলে কেউই আসলে এরকম বন্ধু না। ভারত কিংবা পাকিস্তান দুটো দেশের ভিতরে দুটোই আসলে আমাদেরকে আসলে বিভিন্ন রকম স্বার্থগতভাবে মার পেঁচে রাখতে চায় কিংবা বিভিন্নভাবে ক্ষতি করতেই চাইছে বারবার আসলে। সব মিলিয়ে আসলে আমরা সার্বভৌম একটা রাষ্ট্র, আমাদের নিজস্ব গৌরব অহংকার থাকা উচিত, আমাদের নিজস্বভাবে মাথা তুলে দাঁড়ানো উচিত এবং পাকিস্তান বিদ্বেষের নামে ভারত প্রীতি কিংবা ভারত বিদ্বেষের নামে পাকিস্তান প্রীতি, এটা যেন আমাদের ভিতরে লালন না করি, আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব যারা পোষণ করে, ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে যারা আন্দোলন করে, তারা কিন্তু আবার মনে পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসার অভাব নেই তাদের হৃদয়ে। এটা কিন্তু আবার একটা খারাপ দিক। এটা আসলে কাম্য নয়। এইটা কিন্তু আবার যারা ভারত প্রীতি লালন করে তারা কিন্তু এইটা জিনিসটা আবার খোঁচা মারে বিভিন্ন সময়। সব মিলিয়ে আসলে এই পরিস্থিতি আসলে কারো একজনের দালালি করার মানসিকতা, এটা আসলে এই দিক থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
আমাদের স্বতন্ত্র স্বাধীন সার্বভৌমত্ব বুকে নিয়ে লালন করে সেটা নিয়ে আমাদের বেঁচে থাকা উচিত। আর সেটা যখন আমরা পারবো তখনই আমরা আসলে বিশ্বে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো বলেই আমরা আশা করি।